হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর রয়েছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিমলা এবং মান্ডি। রামপুরের সমেজ এলাকায় উদ্ধার কাজ চালাতে অস্থায়ী সেতু তৈরি করেছে সেনাবাহিনী। 1 আগস্ট মেঘভাঙা বৃষ্টিতে কুলু মানালি হাইওয়ের একাংশ তলিয়ে যায় এবং উদ্ধার কাজের পাশাপাশি চলছে রাস্তা তৈরির কাজও। হিমাচল প্রদেশের রামপুরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উদ্ধার কাজ চালাতে অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর রয়েছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিমলা এবং মান্ডি। ঝাড়খণ্ডের রাঁচি, সেখানেও কিন্তু রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শহর জুড়ে জমা জলের দাপট, আর রাস্তায় জল, লোকজনের বাড়িতেও কিন্তু জল ঢুকে গিয়েছে। বিভিন্ন এলাকায় শতাধিক মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। এনডিআরএফ নেমেছে উদ্ধার কাজে। দেখো, তোমাকে দেখাবো যে এই মুহূর্তে 70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে, এবং দুর্গাপুর ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কি হারে জল যাচ্ছে। গতকাল এই দুর্গাপুর ব্যারেজ থেকে সেচ দপ্তর 27,000 কিউসেক হারে জল ছেড়েছিল বিকেল 4টে পর্যন্ত। সেইটা ধাপে ধাপে আজকে বাড়িয়ে 70,000 কিউসেক হারে এখন জল যাচ্ছে, যেটা আজকে রাত পর্যন্ত আরো বাড়তে পারে বলে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে। তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে মাইথন এবং পাঞ্চেত ডিভিসির এই দুই জলাধার থেকে 12,000 কিউসেক, মোট 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। 6,000 করে এক একটা থেকে এই 12,000 কিউসেকে জল এসে পৌঁছবে দুর্গাপুর ব্যারেজে। এবং দুর্গাপুর ব্যারেজের আপার ক্যাচমেন্টের জল এই দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে সেই জল যোগ হচ্ছে, এবং তার ফলেই কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এবং যেহেতু পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ আসানসোল দুর্গাপুরের যে ওয়াটার লক যে সমস্ত জায়গাগুলো ছিল সেইগুলোর জলস্তর আস্তে আস্তে কমে গেছে। গতকাল থেকে আর বৃষ্টি নেই, কিন্তু এই দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে, এই জল ছাড়ার ফলে বাঁকুড়া, বর্ধমান এবং হাওড়ার একাংশ দামোদর তীরবর্তী এলাকা নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। তার কারণ 70-80 হাজার কিউসেক ক্রস করার পরেই কিন্তু অ্যালার্ট দেওয়া হয়। সুতরাং সেই অ্যালার্ট দেওয়ার সময় এসছে, এবং ইতিমধ্যেই সেই অ্যালার্ট দেওয়া হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলিকে যে এই 70,000 কিউসেক হারে যে এখন জল যাচ্ছে, এটা কিন্তু ধাপে ধাপে আরো যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং হাওড়ার একাংশ এই দামোদরের আশপাশ কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সঙ্গে দেখাবো সেই চিত্র যে দুর্গাপুর ব্যারেজের অধিকাংশ গেটগুলি খুলে দেওয়া হয়েছে এবং প্রায় 70,000 কিউসেক হারে জল এখন দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে। ধন্যবাদ। অন্যদিকে ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাবো। ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমশই বাড়ছে এবং তার জেরে ফেয়ার ওয়েদা সেতু ভাঙল। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাঁকরাইল ব্লক এবং নয়াগ্রাম ব্লকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাগাতার যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তার জেরে নদীতে জলস্তর বাড়ছে এবং সেতু ভেঙে যাওয়ায় প্রায় কম করে 20টিরও বেশি গ্রামের মানুষ সমস্যায় পড়েছেন। অমিতাভ রাত কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অমিতাভ, এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাও আমাদের, এবং এই সেতুর উপর তো বহু মানুষ তারা যাতায়াতের জন্য নির্ভর করেন, কতটা সমস্যায় পড়ছেন এলাকার মানুষ? দেখো পাপিয়া, বিগত 2-3 দিন ধরে ক্রমাগত বৃষ্টির ফলে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর উপর জলস্তর বেড়ে যাওয়ার ফলে সুবর্ণরেখা নদীর উপর গড়ধরাতে যে ফেয়ার ওয়েদার সেতু আছে সেটি ভেঙে যায়। এর ফলে প্রায় 10-12টি গ্রামের মানুষ প্রচণ্ড অসুবিধায় পড়েছে। ঝাড়গ্রাম থেকে সাঁকরাইল এবং সাঁকরাইল থেকে নয়াগ্রাম যাওয়ার একমাত্র রাস্তা এই ফেয়ার ওয়েদার ব্রিজ। স্থানীয় মানুষের যেটা বক্তব্য, তারা বহুবার জানিয়েছে প্রশাসনকে এটা নতুন সমস্যা নয়, এটা দীর্ঘদিন ধরে একই সমস্যা চলে আসছে। ক্রমাগত বৃষ্টি হলে এবং বৃষ্টির জল সুবর্ণরেখা নদীতে জল বেড়ে গেলে এই ফেয়ার ওয়েদার ব্রিজ ভেঙে যায়। এর ফলে দীর্ঘদিন ধরে তাদেরকে অসুবিধায় পড়তে হয়। প্রায় 1 মাস ধরে এই ফেয়ার ওয়েদার ব্রিজের মেরামতি না হওয়ার ফলে তারা সমস্যায় পড়ছেন এবং তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর তারা পাননি। গ্রামবাসীদের যেটা বক্তব্য, স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃত্ব সবাইকেই তারা জানিয়েছেন এবং 3-4 দিন ধরে ক্রমাগত বৃষ্টি হওয়ার ফলে
ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যায় এবং গতকাল থেকেই ঝাড়গ্রামের সাঁকরাইলে গড়ধরাতে যে ফেয়ারওয়েদার সেতু আছে সেই সেতুটি নদীতে জল বাড়ার ফলে ভেঙে যায় এবং এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় 10-12টি গ্রামের মানুষজন।